চিপস বানানো হয়েছে জেনজিদের জন্য। যদি আপনারা কাঁঠাল না খেতে পারেন, আলুর চিপস খান, কাঁঠালের চিপস খান, লাইক ইউ ক্যান সি আচার অফ কাঁঠাল, রাইট? প্রথমত কাঁঠালের বিরিয়ানির কথা আমি কখনোই শুনি নাই। ভিড়ের রহস্যটা হলো আপু, বেসিক্যালি আমরা জানি যে অনেকেই আছে জেনারেশন ওয়াইজ, যেমন আমার বাবা মা, তারা কাঁঠাল খেতে পছন্দ করতেন, কিন্তু তারপরে যে জেনারেশন আসলো তারা কিন্তু কাঁঠালের দিকে খুব একটা ঝোঁক নেই। কিন্তু কাঁঠাল এমন একটা প্রোটিন যেটা আমরা জানি না, আমরা জানি শুধু মাছ মাংস ডিম এগুলোতে প্রোটিন আছে, এইটা ছাড়া যে ফলে যে প্রোটিন নিতে পারি আমরা সেটা কিন্তু আমরা জানি না। কাঁঠালের মাংসকে কিন্তু জ্যাকমিট বলা হয়, যেটা দিয়ে আমরা এই যে কাঁঠালের বিরিয়ানি বানিয়ে এনেছি। তারপরে কাঁঠালের বিভিন্ন জিনিস এনেছি আমরা, যেমন কাঁচা কাঁঠালের চাট এনেছি, কাঁঠালের এখানে বাদাম দিয়ে কাঁঠাল দিয়ে এটা কেক বানানো হয়েছে, যেটা তেল ছাড়া ভাপে কেক বানানো হয়েছে, মালপোয়া বানানো হয়েছে, তারপরে সন্দেশ বানানো হয়েছে, এটা কাঁঠালের বিচির সন্দেশ বানানো হয়েছে। এখানে কাঁঠালের ব্ল্যাক রাইস দিয়ে এটা হলো মিষ্টি বানানো হয়েছে। কাঁঠালের চিপস বানানো হয়েছে জেনজিদের জন্য। যদি আপনারা কাঁঠাল না খেতে পারেন, আলুর চিপস খান, কাঁঠালের চিপস খান। কাঁঠালের বার্গারও বানানো যায়, এবং আমরা যেভাবে আসলে আমাদের জাতীয় ফল কাঁঠালকে আমরা কিন্তু সারা বছর খেতে পারি না, রাইট? আমরা কিন্তু সেটা স্টোর করে রেখে খেতে পারি, লাইক ইউ ক্যান সি আচার অফ কাঁঠাল, রাইট? তো আমরা যেটা করি, আপা থেকে ইন্সপায়ার হব সেটাও আমরা বলবো, কারণ আপাও কিন্তু আলটিমেটলি বাংলাদেশী ছিলেন, এবং আমাদের জাতীয় ফলকে আমরা যাতে বিশ্বের দরবারে নিয়ে যেতে পারি, দেখাতে পারি, এবং এইটা নিয়ে কাজ করতে পারি, সেটা নিয়েও তো আমাদের দেখা উচিত। তাছাড়া দেখেন কাঁচা কাঁঠাল যাতে সবজি খেতে পারি রেডি করা আছে। কাঁঠালকে আমরা সবার কাছে মানে সেফ ফুড হিসাবে বাচ্চাদের খাওয়া, বয়স্কদের খাওয়া, এবং আমরা এখন সবাই স্বাস্থ্য সচেতন। কাঁঠালই একটা জিনিস যেটা এখন পর্যন্ত অর্গানিক আছে, যে কাঁঠালের জন্য 6 টাকা কেজি যদি কাঁঠালের উৎপাদন হয়, তাহলে সেখানে কি 30 টাকা কেজি সার দেওয়া সম্ভব? কৃষক কখনো কাঁঠালের গাছে কোনো সার দেয় না। এটা 100% অর্গানিক একটা ফল এবং পুষ্টিতে ভরপুর। শুধু আমরা কাঁঠালের উপরে আমরা এখানে আসছি মানে এটা বিক্রি করে ব্যবসা করার জন্য না, আমরা যা নিয়ে আসছি এটাতে আমাদের মানে ব্যবসার কিছু না, কিন্তু এই যে মাস পিপলের সাথে একটা কমিউনিকেশন, এবং মাস পিপল যাতে এটা নিয়ে কাজ করতে পারে, খেতে পারে, উপকারভোগী হয়, সেই কারণেই আমরা এখানে আসছি। এবং আমাদের প্রথম দিনে প্রথম ঘন্টায় সমস্ত প্রোডাক্ট আমাদের সেল। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছে, কারণ প্রথমত কাঁঠালের বিরিয়ানির কথা আমি কখনোই শুনি নাই, আজকে প্রথম দেখলাম। প্লাস এখানে অনেক ধরনের পিঠা দেখলাম, সন্দেশ দেখলাম, মানে আমি ভাবলাম যে অনেক ফল দিয়ে তৈরি অথবা, বাট কাঁঠালেই যে এত পদ তৈরি করা সম্ভব দেখে আমার কাছে অনেক ফ্যাসিনেটিং লাগতেছে। কাঁঠাল থেকে তারা বিভিন্ন ধরনের ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করেছে। কাঁঠালের যেমন মিষ্টি করেছে, বরফি করেছে, কাঁঠালের বীজ থেকে তারা হালুয়া তৈরি করেছে। কাঁঠালের যে আমরা বিদেশে দেখতাম যে কাঁঠালগুলোকে তারা প্যাকেট, কাঁঠাল তো আসলে বড় ফল, ওটাকে একবারে অনেক লোক আমাদের দেশে এখন ছোট ছোট ইউনিট হচ্ছে, সেগুলো তারা ছোট ছোট প্যাকেট তৈরি করেছে। কাঁঠালের পাকা কাঁঠালগুলো চিপস তৈরি করেছে। এরকম আরও আছে, কাঁঠালের ওই যে মালপোয়া এটা তৈরি করেছে কাঁঠালের জুস থেকে নিয়ে।